নমস্কার বন্ধুরা, আজকে একটা ডিমের অসাধারণ রেসিপি নিয়ে তোমাদের সামনে আসছি। তাইলে দেখো, আমি ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে দেখো এই যে চাকু দিয়ে গাটাকে একটু চিড়ে চিড়ে দিয়ে হাফ হাফ করে নেব ডিমটাকে। সব কটা ডিম হাফ করে নিয়ে আসছি। কি তৈরি করছি সেটা দেখতে থাকো। ভীষণ ভালো টেস্টি একটা রান্না। এই যে গাটা একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, তাতে মশলা ঢুকবে, যার জন্য এটা ডিমটা সেদ্ধ করে এভাবে করে হাফ করে রেখে দিলাম। আর এটা করতে কি লাগবে দেখো, এটা বলতে পারো ডিম পাতুরি করব পাতাতে। এখানে রসুন আর একটু পেঁয়াজ হাফ বেটে রেখেছি, আর এখানে 3টে বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন, নুনটা পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি কারণ ভালো করে মাখতে হবে নরম করে। আর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো অল্প করে, খুব একটা মশলা না। আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এটা বাটা মশলা দিয়ে বেশি স্বাদ হয়, কিন্তু আমার বাটা মশলার মতন সময় এখন নেই হাতে, তাই আমি এভাবে করেই রান্না করছি। আমি আমাদের জন্য তৈরি করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে বলো। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এটা একটু তেল বেশি লাগে। এই যে সর্ষের তেল দিয়ে পুরো মশলা, পেঁয়াজ রসুন সমস্ত মশলা একসঙ্গে মেখে নেব। যত সুন্দর মাখা হবে তত সুন্দর এটা কিন্তু খেতে ভালো লাগে। ওই জন্য ভালোভাবে সুন্দর করে মাখতে হবে। দেখো আমি চটকে চটকে মেখে নিচ্ছি। মাখতে মাখতে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে, তারপরে ডিমগুলো এর ভিতরে দেব। তাই আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্য করে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আরও যদি রান্না দেখতে চাও সেটাও আমাকে জানাবে। দেখো এই যে হাফ হাফ করে ডিমটা দিয়েছি, সেই ডিমটা আমি এই মশলার ভিতরে দিয়ে দিলাম। ডিমটা কিন্তু আলতো হাতে মেখে একটু রেখে দেব, তাতে মশলাটা ডিমের গায়ে ভালোভাবে ঢুকবে। তার জন্য এই যে দেখো আমি মাখছি, হালকা হাতে ডিমগুলোকে মেখে নিতে হবে, না হয় কুসুমটা ছেড়ে আসবে। মেখে একটু রেখে দেব, রেখে দিলে তাহলে মশলাগুলো ডিমের ভিতরে ভালোভাবে ঢুকবে। এই যে দেখতেই পাচ্ছ, অসাধারণ অসাধারণ লাগে। সাদা ভাতের সঙ্গে, রুটি পরোটা সবটার সঙ্গে ভালো লাগে, যে যেটা দিয়ে খেতে। আর কলার পাতার তো একটাই আছে, এই দেখো আমি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। কলার পাতাগুলো কিন্তু আমি গরমে একটু সেঁকে নিয়েছি, তাইলে ফেটে যায় না। আর এই যে দিয়ে দিলাম, নিচে একটা দিয়েছি উপরে একটা দিয়ে, এবার একটু তেল দিয়ে দেব কলার পাতায়, তাইলে কিন্তু একদম লেগে যাবে না। আর কলার পাতাগুলো গরম করে নিলে একটুকু ফাটে না। তাই কলার পাতার একটা আলাদা সেন্ট আছে, সেটা তো ভালো লাগেই। তাই আমি আগে দেবো ডিমগুলো, একটু একটু মশলা মেখে মেখে ডিমটাকে দেবো। উপর থেকে পেঁয়াজটা দেবো, কেন পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। ওই জন্য আমি ডিমগুলো এভাবে করে সাজিয়ে নিচ্ছি। তোমাদের কতটা ভালো লাগে জানি না, আমি তৈরি করছি তাই তোমাদের দেখাচ্ছি। অবশ্য তোমরা পাশে না থাকলে আমি এত দূরে আসতাম না, তাই তোমাদের সব সময় পাশে চাই। এই দেখো পেঁয়াজগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, এবার নিচে তেলটাও চলে যাবে নিচের দিকে। এই যে দেখো তাওয়াটার উপরে রেখেই আমি তৈরি করছি, কিন্তু তাওয়াটা এবারে গরমে বসিয়ে দেব। দেখো কোনো জল টল কিচ্ছু দেব না, এটা দিয়ে ঢাকা দিয়ে দেব। কত সুন্দরভাবে তৈরি করা যায়। কলার পাতার কিন্তু নিজস্ব একটা সেন্ট আছে, সেটা ভীষণ ভালো লাগে। এই যে দেখো এই ডিম পাতুরিটা আমার ছেলেও খুব পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি, তাই তৈরি করছি। তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে আমি একটু শেয়ার করি। এই যে দেখো হালকা আগুনে কিন্তু ঢেকে ঢেকে এটাকে তৈরি করতে হবে, বেশি আগুন দিলে কিন্তু পুড়ে যাবে। হালকা আগুনেই থাকবে, অনেক সময় ধরে হবে। তুমি সব কাজ করে আসো, তারপরে তোমার কাজে কোনো হবে না, এটা আস্তে আস্তে হতে থাকবে। তাই দেখো একটা পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো আর একটা কলার পাতা দিয়ে। কিভাবে দিচ্ছি দেখতে থাকো। একটা থালার উপরে নিয়ে নিলাম, ফ্রাই প্যানটাও গরম প্রচুর। এই যে দেখো এবারে উপরে একটা কলার পাতা দেব, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এই যে একটা কলার পাতা দেব, না এই যে গরম কলার পাতাটায় তেল মাখিয়ে রেখেছে, এই কলার পাতাটা দিয়ে দিলাম। তার উপরেও ছোট ছোট যেহেতু দুটো দেব। দেখো যারা না পারবে তারা একটা থালা দিয়ে করবে, আমি পারি তাই হাত দিয়েই করে নিচ্ছি, আমার হাতে গরম লাগেনি।
এই যে এবারে পাতাগুলো তুলে দেখো কত সুন্দর হয়েছে একটা সাইড, আর একটা সাইডও এইভাবে লাল লাল হবে। দেখতেই পাচ্ছ তেল তেল কেমন হয়েছে অবশ্য করে জানিও কিন্তু। এবারে আবারও গ্যাসের উনুনে দেবো। এই যে দেখো গ্যাসের আগুনটা হালকা করে আবারও দিয়ে দিলাম ডিম পাতুরি। কেমন লাগছে অবশ্য করে জানিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে।